এখন মজা করার সময় না। কি হলো, জলদি বেরিয়ে আয়। আরেক বৃদ্ধ চাচাকে দেখলে একটু জলদি বলেন। আপনি আমাকে কি মনে করে আমি এসব নিয়ে খবর রাখি? আসলে তারপর রাকিব দোকানদারকে সব কথা খুলে বলে। জব্বার কাকা হতে পারে, তার মেয়ে ডাক্তার, কিন্তু উনি কোথায় সেটা বলতে পারবো না। তো তাকে আমি চিনি, সে আমাদের গ্রামের শেষ মাথায় তার ঘর। এ কি করছো তুই? কি আর এখানে বা কি করছো? চাঁদনি ভূত, এই বৃদ্ধ লোকের মেয়ে। রাকিব এটা শুনেই তো পুরোপুরি অবাক। চাঁদনি ডাইনি আসলে জব্বার মিয়ার মেয়ে। সে কিভাবে মারা গেল আর এখন কেন সে তার বাবাকে মারতে চায়? তুমি এটা কি করছো? উনি তোমার বাবা, তাকে কেন তুমি মারতে চাও? আর তুমি আমাদের কেন ধরে আনলে? ওনাকে মেরে ওই মেয়েকে মারবো। কেন তুমি আমাদের মারবে? আমি ওই দিন তাদের মানা করে দেওয়ার পর ওরা আমাকে কিভাবে নিচে নামাতে পারে সেটার পরিকল্পনা শুরু করে। তোমাকে যা বলছি সব বুঝেছ? ওই গ্রামের মেয়ের কত বড় সাহস আমাকে মানা করে। এখন যে গ্রামের মানুষকে সে সাহায্য করছে তারাই তাকে গ্রাম ছাড়া করবে। সাহেব, একটু আমার দিকেও নজর দেবেন। ওটা নিয়ে চিন্তা করো না, কাজের কাজ করতে পারলে টাকা পেয়ে যাবি। ওই লোক ষড়যন্ত্র করে চাঁদনি যে ওষুধ দিয়েছে সেটা পরিবর্তন করে ভুল ওষুধ দেয়। হায়, এ কি হলো আমার সাথে? কাল পর্যন্ত তো ঠিকই ছিল, হঠাৎ কি হয়ে গেল? এইসব জব্বার মিয়ার মেয়ের জন্য সেই ভুল ওষুধ দেওয়ার তোমার ছেলে আজ এই দুনিয়াতে নেই। এই খবর গ্রাম প্রধানের কাছে যায়। খবর শুনেই সে অবাক হয়ে যায় এবং তাদের বিচারের জন্য সালিশ বসায়। প্রধান সাহেব, এখন আপনি পারেন এর বিচার করতে। আমার ছেলের ভুল চিকিৎসার কারণে সে আর নেই। আপনি এই চাঁদনির বিচার করেন। চাঁদনি, তুমি আমাদের গ্রামের একমাত্র শিক্ষিত মেয়ে, তোমার থেকেও এটা আশা করিনি। তোমার বাবা কত কষ্ট করে তোমাকে পড়ালেখা করিয়েছে, আর তুমি কি না? আর তুমি যে ভুল করেছো সেটার জন্য তোমাকে পুলিশে দেওয়া উচিত, কিন্তু এটা তোমার প্রথম ভুল। এই জন্যে তোমাকে কথা দিতে হবে যেন তুমি আর কোনোদিনও ডাক্তারি করতে পারবে না। আর যদি এমন করো তাহলে তোমাকে গ্রাম ছাড়া করা হবে, বুঝেছো? এটা আমি নিতে পারিনি। যাদের জন্য আমি এত কিছু করব, আজ তারাই আমার শত্রু। তুই বল, আমার কি দোষ ছিল? আমি কি ক্ষতি করেছি তাদের? কেন তাদের জন্য আমায় মরতে হব? কিন্তু আমরা কি করলাম? আমাদের কেন তুমি ক্ষতি করছো? আমরা তো তোমার মৃত্যুর জন্য দায়ী না। শহর সব মানুষ খারাপ, তোরাও খারাপ। শহরের কেউ এই গ্রামে আসলে তাকেও মরতে হবে। এখন আমরা কি করলে আমাদের মুক্তি দেবে সেটা বলো। যদি তুই আমার খুনিকে এখানে আনতে পারিস, তাহলে তোদের মুক্তি দেব। রাকিব এখন পুরোপুরি চিন্তিত সে কিভাবে ওই খুনিকে এই গ্রামে আনবে এবং শাস্তি দেবে। স্যার, আমার নাম রাকিব, ধনেশ্বরপুর আমার বাড়ি। আমি শুনেছি আমি হসপিটালের জন্য ভালো জায়গা খুঁজছেন। হ্যাঁ, ঠিক বলেছ, কিন্তু তুমি কিভাবে জানলে? এটা বড় কথা না, বড় কথা হয়েছে আমার জানা মতে আমাদের এখানে এমন একটা জায়গা আছে যেখানে আপনি হসপিটাল তৈরি করতে পারবেন, আর এখানে তেমন ভালো ডাক্তারও নেই। তোমার কথা বুঝেছি, কিন্তু ওখানে তো আমার একটা সমস্যা আছে। স্যার, প্লিজ দয়া করে একবার আসুন। যদি জায়গাটা ভালো না লাগে তাহলে না হবে। আমার জানা মতে এই জায়গাটা পারফেক্ট আপনার জন্য। আচ্ছা, আমি তাহলে কালকে একজন লোককে পাঠাবো যে এসে না হয় জায়গাটা দেখে দেবে। না স্যার, আপনি আসলে ভালো হবে। আপনি আসলে তো আরও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কালকে এসে একবার দেখে যাব জায়গাটা কেমন। রাকিব কোনো মতে তাকে গ্রামে আনে,
কিন্তু কিভাবে তাকে স্বীকার করাবে আর সামনে কি হতে চলেছে সেটা তো আগে গেলেই দেখা যাবে।